এক ব্যস্ত মায়ের সকাল থেকে রাত পর্যন্ত ৩ বাচ্চা নিয়ে কিভাবে ব্যস্ত দিন কাটাচ্ছি বা কাটিয়েছি সেটা আপনাদের সাথে শেয়ার করব। মাদের এক হাতে কাজ করলে হয় না, মাদের ২ হাতকে ১০ হাত করে কাজ করতে হয়। আসসালামু আলাইকুম, আমি টুপুর আপনাদের সাথে আছি কাছে দূরে যে যেখান থেকে আমার আজকে ব্লগ ভিডিও দেখতেছেন। আশা করি আপনারা সবাই অনেক বেশি ভালো আছেন। আজকে আপনাদের জন্য আরও একটা রেগুলার ব্লগ ভিডিও নিয়ে চলে আসছি আপনাদের মাঝে। আশা রাখি আপনাদের কাছে ভালো লাগবে। তো আম চিরা দিয়ে আজকে ভিডিওটা শুরু করেছি। এখন তো ঘরে ঘরে আম চিরা মনে হয়, আমাদের ঘরে তো আম পাগল মানুষ আছে এবং আম চিরাও সবাই পছন্দ করেন। তো এখানে পাকা পাকা আম নিয়েছি, কালারগুলো কত সুন্দর না। পাকা পাকা আম নিয়েছি, তারপর চিরা, গুঁড়া দুধ, এগুলো হচ্ছে কেনা আম। আমাদের গাছের আম কিন্তু মাশাআল্লাহ কালারগুলো অনেক সুন্দর, আরও সুন্দর এবং মিষ্টি। এগুলো হয়েছে কেনা আম। আর খাওয়া দাওয়া শেষ করলাম, বাচ্চারা তো আগেই খেয়ে নিয়েছে। আম্মাকেও আম চিরা, মানে আম চিরার দিনে বেশিরভাগ আম্মাও আম চিরা খায়, কিন্তু আগের চেয়ে এখন কমিয়ে দিয়েছে, এখন কম খায়, মাঝে সাঝে খায় আর কি। আমার কাছে আম চিরা বা ভালোই লাগে, দুপুরবেলাও খেতে পারি আম চিরা, সকাল দুপুর রাত আম চিরা যে কোনো টাইমেই খেতে পারবো, কারণ আম হচ্ছে আমার নিজেরও পছন্দ। যখনই আমি টেবিলটা মোছাতে গেলাম, তো ক্লিনজারটা শেষ হয়ে গেছে, তো আমি ক্লিনজারটা তৈরি করে নিয়েছি। এই একটা মাত্র ক্লিনজার দিয়ে সব কিছু পরিষ্কার করা যায়। আর আমি এই একটা মাত্র ক্লিনজার দিয়েই সব কিছু পরিষ্কার করে নেই। আমার মনে হয় এই ক্লিনজারটা অনেক আপুরাই ব্যবহার করেন। ভীম, পানি, ভিনেগার, আর বেশি কিছু লাগে না। তো পানিটা ভরে ভরে দিয়ে দিচ্ছি, দিয়ে ক্লিনজারটা বানিয়ে নিলাম। এখন আবার কিছুদিনের জন্য নিশ্চিন্ত। এটা কিন্তু গ্লাস থেকে ধরে, চুলা থেকে ধরে, টাইলস থেকে ধরে সব কিছু পরিষ্কার করা যায়। ট্রেটা যেহেতু কালো আর জানালার একেবারে পাশে অনেক সাদা হয়ে যায়, প্রত্যেক দিনই মুছতে হয় এভাবে, তা না হলে সাদা হয়ে থাকে, দেখতেও খারাপ লাগে। শখের এই ফার্নিচারটা, এই যে টেবিলটা না আমার খুব পছন্দের, কারণ যে এই কালারটা, মানে কালো যে কালারটা আছে না, গ্লাস কালার বা কাঠ কালারের চেয়ে আমার কাছে এই কালারটা অনেক বেশি ভালো লাগে, অনেক পছন্দ। তো এই কালারটা দেখলেই আমার শান্তি লাগে। একজন বোন আমাকে লিখেছে যে আপু তোমার টেবিলটার প্রাইস কত? টেবিলটার প্রাইস ছিল 47,000 টাকা। তো প্রথমে ছিল 45,000, তারপর যেহেতু আমি এই কালার করেছি তার জন্য গ্লাসটাও নিয়েছি ইয়ে কালার, কি বলে, কফি কালার আর কি, কালো। তো তার জন্য আরও 2,000 টাকা বেশি নিয়েছে, 47,000 টাকা নিয়েছে। আপুর নামটা যেন কি ভুলে গেছি। আর আনা যে ভ্যান ভাড়া, এটা তো আলাদাই, শুধু বানাতেই হচ্ছে, বানাতে খরচ পড়েছে 47,000 টাকা। এই তো টেবিল চেয়ারগুলোকে ভালোভাবে একটু মুছে নিয়েছি। প্রত্যেক দিনই মোছা দিতে হয়, আর তা না হলে সাদা হয়ে হয়ে থাকে। হয়তো চোখে, মানে ভালো লাগা থেকে এই কালার দিয়েছি। এই কালারটা কিন্তু অনেক সুন্দর লাগে। এক একজনের পছন্দ এক এক রকম। তো আমার কাছে অনেক বেশি ভালো লাগে, তার জন্য এই কালারটা দেওয়া। আর আমার কাছে এত কাজ টাজ ভালো লাগে না, সিম্পল চেয়ারের ডিজাইন দিয়েছি দেখতেই পাচ্ছেন। তো হাতিলের কালারটা করে নিয়েছি আর কি। এই হচ্ছে টেবিল আর কি, টেবিল মোছা টোছা হয়ে গেছে, এই রুমটাও গুছিয়ে নিয়েছি। আমি জানি না এখনও আপনি আমার সাথে আছেন কি না, যদি থেকে থাকেন প্লিজ একটা লাইক দিয়ে দিবেন। আর এরকম ভিডিও যদি আপনার কাছে ভালো লাগে তাহলে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমার পাশেই থেকে যেতে পারেন। আর এরই মধ্যে এই কাজগুলো যদি আপনি করে থাকেন তাহলে আপনাকে অসংখ্য ধন্যবাদ।
এমডি রেদওয়ান আপু লিখেছেন যে আজকে সব মজার মজার রান্নাগুলো দেখতে মাশাল্লাহ খুব সুন্দর হয়েছে আপু। অসংখ্য ধন্যবাদ আপু। আপু সব সময় আমার প্রত্যেকটা ভিডিওর মধ্যে অনেক সুন্দর করে কমেন্ট লিখে। তো ধন্যবাদ আপু, ভালো থাইকো। আপনাদের সুন্দর সুন্দর কমেন্টগুলো আমার পড়তে ভালো লাগে। ডাইনিং রুমে যতটুকু কাজ করার তো এগুলা পরিষ্কার করে চলে আসছি রান্নাঘরে। তো রান্নাঘরে এসে দেখলাম ঝুড়িটা একটু ময়লা হয়েছে, তো এটাও আমি ধুয়ে নিচ্ছি। 2 দিন পর পর এটা ধুতে হয়, তা নাহলে ওই যে পানি থাকে সবসময় কীরকম শ্যাওলা পড়ে যায় ট্রে এবং ঝুড়িটাকে। এই ঝুড়িটা কিন্তু অনেক বছর হয়েছে। এই ঝুড়িটা মানে থালা বাসন রাখার ঝুড়িটা আর কি এক সাইড দিয়ে কিন্তু ভেঙে গেছে, তারপরও বোঝা যায় না, যেহেতু রেড কালারের মধ্যে একদম চকচক করে আর কালারটাও নষ্ট হয় নাই, সুন্দরই আছে। এটা আমার চ্যানেল খোলার আগ থেকে মনে হয় এটা আমার কাছে আছে। মানে ঝুড়ি রাখার জন্য অনেক ভালো সুবিধা, কারণ অনেক বড়, বেশ অনেক কিছু নেই। খাওয়া দাওয়ার পর যে কিছুটা থালা বাসন ছিল এগুলো আমি ধুয়ে নিয়েছি। তো ধুয়ে তারপর আবার তো দুপুরে রান্নাবান্না করতে হবে। মস্করা আক্তার আপু লিখেছে যে আপু যেদিন বাজার করা হয় ওই দিন কীভাবে দিনটা যে চলে যায় সেটা বোঝাই যায় না। তো রান্নাগুলা খুব সুন্দর হয়েছে। তো অসংখ্য ধন্যবাদ আপু, অনেক বেশি ভালো থাকবেন। যে গত যে বাজারের ভিডিওটা দিয়েছিলাম ওটার মধ্যে আপু কমেন্ট করেছে। এখন চুলাটাকেও একটু মুছে নিয়েছি। তো মুছে সিঙ্কটাকেও একটু পরিষ্কার করে নিয়েছি। চুলা যতবারই রান্নাবান্না করা হয় একটু ছোট একটা ন্যাকড়া বা টাওয়াল থাকলে একটু মোছা দিলে এটা দেখা যায় কি আবার যখন ফাইনালি ধোয়া হয় তখন আর বেশি একটা ময়লা হয় না। তো কোনো দিন আছে দুপুরে রান্নার আগেও একটু মোছা দেই, আবার রাতের বেলাও দেই, দুপুরবেলাও দেই। এটার কোনো টাইম টেবিল নাই। আর সিঙ্কটা অনেকবার ধোয়া হয়, কারণ সিঙ্কটা আমি বুঝি না, যতবার ধোয়া হয় থালা বাসন ততবার ধুতে হয়, তা না হলে হলুদের একটা দাগ পড়ে থাকে। এটার মধ্যে হলুদের দাগটা অনেক বেশি পড়ে। তো সব কিছু ধুয়ে টুয়ে পরিষ্কার করে নিয়েছি। বাবু আসছে, তো বাবু আবার যে কি বলে মোবাইল পাল্টায় আবার আরও একটা মোবাইল নিয়েছে, ওইটা দেখানোর জন্য চলে আসছে। আর একটা হাতে আছে ওইটা আমার বাবার দেওয়া। তো এটা সবসময় থাকে, তো এটার পাশাপাশি পাল্টায় আবার নেয় ওর ইচ্ছে মতো আর কি। তো আমি বললাম আগের মোবাইলটা আমার কাছে সুন্দর লাগতো, তো এটা কেন নিছে। এখানে আমি একটা তাওয়া বসিয়ে দিলাম, তার মধ্যে কিছুটা তেল দিলাম, তারপর একটুখানি পেঁয়াজ ভেজে নিচ্ছি। যেহেতু সকালে খাবারের টাইমও চলে গেছে, দুপুরে রান্না করে নাই। ওরে বলছিলাম আমচিরা খাবে কিনা, ও বলছে না, বাসায়ও আমচিরাই খেয়েছে। তো বললাম শিমের বিচির ভাত আছে, খাবে কিনা। তো তারপর ও বললো আচ্ছা ঠিক আছে, শুটকির ভর্তা বললাম আর কি। তো বলতেছে শুটকির ভর্তা দিয়ে খাবে। তো একটু পেঁয়াজ দিয়ে একটু ভেজে দিচ্ছি। আর এগুলা কিন্তু পরদিন বা 1-2 দিন পর পেঁয়াজ দিয়ে এভাবে ভেজে খেতে ভালো লাগে। এরপর দিন আবার আম্মাকে ভেজে দিয়েছিলাম। আম্মাকে সকালবেলা জিজ্ঞেস করেছিলাম, আম্মা বলছে আজকে শিমের বিচির ভাত খাবে না। তো এরপরে গরম করে দিয়েছিলাম আর কি ভেজে। তো বাকিটা আমি বক্সে রেখে দিচ্ছি, আম্মা যখন বলবে তখন আবার গরম করে দিব। শাহজালাল আপু লিখছে আসসালামু আলাইকুম আপু, কেমন আছেন? ওয়ালাইকুম সালাম আপু, আলহামদুলিল্লাহ ভালো আছি। আশা করি আপনি অনেক ভালো আছেন। তো এই তো ভাত রেডি হয়ে গেছে, লাল লাল শুটকি ভর্তা রেডি, ওকে দিয়ে দিলাম। তারপর উনি তো লাল চা খাবে, তো ওকে তেজপাতা এলাচ দারুচিনি চা পাতা সব কিছু দিয়ে চিনি দিয়ে অল্প একটু লবণ দিলাম, দিয়ে ওকে চাটা করে দিয়েছি। লাল চা তো আমরা কম বেশি সবাই করতে পারি। আর একজন আপু আমাকে লিখছিল, আপু তোমার তাওয়াটা যে কি বলে তাওয়াটা কিসের আর কোথায় থেকে আমি নিয়েছি। তো তাওয়াটা হচ্ছে আপনাদের ভাইয়া নিয়ে আসছে আপু, মনে হয় আমার নতুন ভিউয়ার্স হবে, তো নতুন আমার ভিডিও হয়তো বা দেখে। তো তাওয়াটা আপনাদের ভাইয়া নিয়ে আসছিল, খুবই সুন্দর। আর প্রথম যখন আনছিল তখন তো আরও অনেক বেশি সুন্দর ছিল, এখন তো অনেক দিন ধরে ব্যবহার করতেছি। তো এটা হয়েছে আপু যে
কি বলে ওই ফ্রাই প্যান আছে না, ফ্রাই প্যানের তাওয়া আর কি। তো অনেক সুন্দর, সবাই খুব পছন্দ করেছে এই তাওয়াটা। আমার কাছেও অনেক বেশি ভালো লাগে, একদমই আনকমন লাগে আমার কাছে। মুর্শিদা আক্তার আপু লিখছে যে খুব ভালো লেগেছে, মানে পুরো ভিডিওটা আপু দেখে নিয়েছে। তো ধন্যবাদ আপু, ভালো থাকবেন। আর সকাল থেকে একের পর এক কাজ করে যাচ্ছি, আর বাচ্চাদেরকেও স্কুলে দিয়ে আসছি। তারপর সরি, আজকে ওদের স্কুল নাই, এটা একটা শুক্রবারের ভিডিও ছিল। তো তার জন্য এহসান আজকে বাসায় আছে। তো বাচ্চাদের আবার প্রাইভেট আছে। তো যাওয়ার পর উনি তো আবার আম পাগল, তো আবার আম নিয়ে আসছি। তো কিছু চিড়াও নিয়ে আসলাম, চিড়াগুলা চেলে রেখে দিব। আসলে যাদের বাচ্চা আছে স্কুল, প্রাইভেট, মাদ্রাসায় পড়ে, ঘরের কাজ সব কিছু মিলিয়ে মাদের ব্যস্ত থাকতেই হয়। আর মারা দুই হাতে কাজ করলে হয় না, দুই হাতকে 4 হাত করে নিতে হয়, 10 হাত করে নিতে হয়, নিয়ে কাজ করতে হয়। তা না হলে কাজগুলো এগোনো যায় না। তো এইখানে আমি চিড়াগুলা চেলে তারপর এখানে রেখে দিব। আর এহসান তো আম একটা করে নিল, কি বলে, ধুয়ে নিল খাওয়ার জন্য। ওর চুলটা কেটে নিয়ে আসছি। ওই যে আমার ফুফার দোয়ার মধ্যে চুল কাটা হয়েছে, এরপর আর কাটা হয় নাই। তো আমার বোন ওদের দুইজনকে সেম, মানে ওর ছেলে আর এহসানকে দুইজনকে সেমভাবে চুল কাটিয়ে নিয়ে আসছিল। তো তারপর চুলগুলা কিন্তু ওর মাশাআল্লাহ অনেক সুন্দর ছিল, দেখেছেনই। তো এই চুলগুলা ফেলে একদম নিয়ে আসছে। আর হুজুর মাদ্রাসায় যখন যায় তখন বলছিল যে চুলগুলা ভাবি ফেলে দেন, চুলগুলা ফেলে দেন, নায়কের যে উপরে নাকি চলে গেছে। তো তারপর চুলগুলা ফাইনালি আজকে ফেলে নিয়ে আসছি। ও ঈদের জন্য অপেক্ষা করছিলাম, ঈদের পর ফেলে দিলাম। আর ওদের স্কুল ড্রেস, বোরকা সব কিছু ধুয়ে টুয়ে দিলাম, ধুয়ে বারান্দায় দিয়ে দিলাম। তো শনিবার তো নাই, রবিবার থেকে শুরু হবে। এহসানের পাঞ্জাবিও ধুতে হবে। তো আস্তে আস্তে একটার পর একটা কাজ করে নিচ্ছি আসলে। মানে গুছিয়ে কাজগুলা যদি একের পর এক করে নেওয়া যায় তাহলে দেখবেন সব কাজই সুন্দর হয়। আর অনেকগুলা কাজ করা যায়। আর এলোমেলোভাবে কাজ করলে দেখবেন কাজগুলা সুন্দর হয় না। কারণ এই রুমে ঢুকলাম, একটুখানি এক বিছানা গুছালাম, আর পাশাপাশি অন্য কাজগুলা করি নাই, চলে যাচ্ছি অন্য রুমে, তাহলে দেখবেন কাজগুলা এলোমেলো হয়ে যায় আর সময়ও বেশি লাগে। তো যেই রুমে যেই কাজ আছে সবগুলা কাজ করে তারপর বের হলে দেখবেন কি কাজ আপনার অনেকটাই এগিয়ে যায় একটা একটা করে করে নিলে। তো আমি এভাবেই করে থাকি। তো এখানে আমি দুপুরে রান্নাটা বসিয়ে দিয়েছি। তো প্রথমেই তেল দিলাম, পেঁয়াজ, তারপর আলু কুচি দিয়ে একটু হলুদ, মরিচ, ধনিয়া, গরম মশলা সব কিছু দিয়ে একটু ভেজে নিয়েছি। নেওয়ার পর এখানে যে ঝোড়া মাংস দিয়ে দিলাম, দিয়ে আলুটার সাথে ভেজে নিচ্ছি। এইখানে অল্প একটু ঢেঁড়স ভর্তা করব। তো ঢেঁড়সগুলোকে আমি ভেজে নিয়েছি, অনেক সময় সিদ্ধ করে করে নিই, এখন আজকে আমি ভেজে নিয়েছি। তো আমি এখানে পেঁয়াজ আর মরিচ, শুকনো মরিচটাকে টেলে নিয়েছিলাম, মেখে নিয়েছি, নিয়ে তারপর ঢেঁড়সগুলোকে মেখে নিচ্ছি। তো আজকের খাবার দাবারের মধ্যে এই যে আছে ওই যে আলু দিয়ে মাংসের ঝুরি করেছি, ঢেঁড়স ভর্তা, একদম সাধারণ সিম্পল খাবার। সারাদিন ব্যস্ততা এবং কাজের ফাঁকে যতটুকু পারি 2টা 3টা রান্না করে নিই, আবার যখন দেখা যায় কি একটু সময় বেশি তখন আবার একটু বাড়িয়ে করে নিই। আন্নিমনি রেডি হয়ে গেছে, আর হচ্ছে এহসানকেও রেডি করেছি, ইভাকেও রেডি করেছি, তিনজনকেই রেডি করেছি। ওদের প্রাইভেটের সময় হয়ে গেছে, ওদেরকে দিয়ে আসবো, দিয়ে এসে তারপর এহসানকে নিয়ে ডাক্তারের কাছে যাব। কারণ এহসান 3-4 দিন যাবৎ বলতেছে ওর নাকি পেট ব্যথা করে, নাভিটা ব্যথা করে। তো ওকে ডাক্তারের কাছে নিয়ে যাব। তো গিয়ে দেখি কি বলে। তো ডাক্তারের কাছে নিয়ে যাওয়ার পর আরও
মানে রুগীগুলা যে একদম শেষ পর্যায়ে গেলাম। আর ওনাকে তো সবসময় আমরা দেখাই, এবার 2.5 বছর 2 বছর থেকে, হ্যাঁ 2 বছর থেকে এইখানে দেখাই, এখনও মানে সবসময় ওনাকেই দেখাই। তো একদম শেষ পর্যায়ে গেলাম, রুগী একেবারে এসে বলতেছে লাস্ট পর্যায়ে আসছেন। তো আমি বলতেছি আপনি করেন, ভাইয়া দেখবে। তো তারপর আর কি দেখলো। তো ওর সাথে সাথে আরও 2টা রুগী আসছে, 2টা রুগী মানে পেট ব্যথা এক মানে আমি কি বলবো, আমার এত ভয়ে আমি ভিতরে ভিতরে শুধু আল্লাহকে ডাকছিলাম, আল্লাহ বড় কোনো সমস্যা যেন না হয়, বড় কোনো সমস্যা যেন না হয়। তো তারপর ওকে অনেক পরীক্ষা দিল, আলট্রা, তারপর রক্ত পরীক্ষা, রক্ত নেওয়ার সময় তো অনেক কান্নাকাটি। তো তারপর আলট্রা দিল, দেওয়ার পর সব কিছু করলাম, করার পর আলহামদুলিল্লাহ সমস্যা আসে নাই। তো ওষুধ দিয়ে দিল আর বলল বাইরের খাবার তুমি বেশি খাও, তোমাদের দোকানের সব মজা মনে হয় তোমাদের বাসায় আসে। তো যাই হোক, যারা এই পর্যন্ত আমার সাথে এসেছেন সবাইকে অসংখ্য ধন্যবাদ। ভুল ত্রুটিগুলো ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন। সামনের ব্লগে অবশ্যই আবারও দেখা হয়ে যাবে। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফিজ।